সেজদার বিষয়ে আমাদেরকে মশলা জানার দরকার আছে যে সেজদা কিভাবে করতে হয়। এখন সেজদা যখন আমরা রুকু থেকে উঠিয়েছি, এখন সেজদা করব, তো সেজদার আমরা সর্বপ্রথম হাঁটু জমিনের উপর আসবে, তারপরে হাত আসবে, তারপরে নাক, কপাল ইত্যাদি জমিনের ভিতরে আমরা রাখতে হবে। এখন কিছু সংখ্যক মানুষ আছে যে কপালের উপর ইক্তেফা করে, মাথা জমিন, নাক জমিন থেকে উঁচায়, আর কপাল জমিনে আছে, নাক জমিনে লাগা নেই। এটা ভুল। এ করলে এরকম ভাবে যদি কেউ নাককে উপরে রাখে, নাক এবং কপাল দুইটাই জমিনে রাখতে হবে। যদি কোনো মানুষ শুধুমাত্র কপালের দ্বারা সেজদা করে, পেশানির দ্বারা সেজদা করে, নাক জমিনের মধ্যে লাগে না, তাহলে তার নামাজটি অসম্পূর্ণ হবে। নামাজের মধ্যে হাত, পা, হাঁটু এবং পেশানি, নাক এগুলো জমিনের উপর রাখতে হবে। এখন দেখো, যখন আমরা সেজদা করব, সেজদার সময় দু পা খাড়ায় থাকবে এবং উঙ্গলিগুলো কেবলার দিকে থাকবে। আর হাতকে আমরা সেজদার সময় অনেক দূরেও রাখবো না এবং এত পাশাপাশিও রাখবো না যে সেজদা দেওয়ার সময় কপাল মাটিতে লাগার জন্য অসুবিধা হয়। বরং কি করব, সেজদার সময় আমার হাত, আমার যে কাঁধা আছে, কাঁধা অনুযায়ী সাধারণত অল্প পাশাপাশি রাখবো, যাতে অসুবিধা হয় না। দূরেও রাখবো না, পাশাপাশিও রাখবো না, মিডিল অনুযায়ী রাখবো, আমার কাঁধা অনুযায়ী রাখবো, যাতে আমরা পরিপূর্ণভাবে সেজদার মধ্যে পেশানি এবং নাক যাতে জমিনের উপর রাখতে পারি, যাতে হাত কোনো বাধা না আসে। আমার চেহারা থেকে অল্প দূরে রাখতে হবে হাতকে। তো দেখো, এখন যখন সেজদা করব, সেজদার সময় দোনো পা দাঁড়িয়ে থাকবে এবং উঙ্গলিগুলো কিবলামুখী হয়ে থাকবে। এটা খেয়াল রাখবেন, সেজদার সময় আমার হাতের উঙ্গলি এইভাবে খোলা রাখা যাবে না, বরং আমাদের হাতের উঙ্গলি চাপা থাকবে, একে অপরের সঙ্গে মিলিয়ে থাকবে। দ্বিতীয় নম্বরে, আমার যে এই কালাই আছে, কোহিনী আছে, যাতে আমার পেটের সঙ্গেও জল লাগে না এবং জমিনে তো লাগা যাবে না, এবং যে আমাদের রান আছে, রানের সঙ্গেও লাগা যাবে না। বরং কি করতে হবে, এই হাতকে আমাদের পেট এবং রান মাটির থেকে দূরে রাখতে হবে, এভাবে সেজদা করতে হবে। আর যদি এইভাবে সেজদা করতে হবে, যদি কোনো প্রাণী, যদি কোনো জানোয়ার, যেমন বকরির বাচ্চা আছে ইত্যাদি, সে যদি আমাদের পেটে নিচ দিয়ে যেতে চায়, সেজন্য যেতে পারে। এইভাবে আমাদেরকে সেজদা করতে হবে। এখন সেজদার সময় যে আমরা বসবো, দায়ের পাটাকে খাড়া করে রাখতে হবে এবং বা পাকে বিছিয়ে তার উপর বসতে হবে। এই ছবিটা আপনি দেখছেন, এখানে দেখো যে সে তার বা পাটা বিছিয়ে রেখেছে এবং দায়ের পাটা খাড়া আছে এবং বা পাটা বিছিয়েছে এবং তার উপর বসেছে। এটা সঠিক পদ্ধতি। এবং বসার সময় আমাদের দা পা যে খাড়া রাখবো, সে খাড়ার তার উঙ্গলিগুলো যাতে কেবলামুখী হয়। কিছু সংখ্যক মানুষ আছে তার দোনো পাকে বিছিয়ে তার উপর বসে, এটা ভুল। এবং অনেক মানুষ আছে যারা দা পাকে খাড়া রেখেছেন কিন্তু বাম পায়ের উপর না বসে বাম পাকে দায়ের পায়ের দিকে বাইর করে দিয়েছেন, যেটা আপনি ছবিতে দেখতে পাচ্ছেন। এইভাবে করাটা ভুল।